1008টি বেলপাতা দিয়ে বিষ্ণু শান্তি হোমযজ্ঞ রামসাইয়ে। ময়নাগুড়ি রামসাই অঞ্চল যুগধর্ম সমিতির উদ্যোগে পানবাড়ি 55 মোড়ে 1008 বেলপাতা দিয়ে বিষ্ণু শান্তি হোমযজ্ঞ। ময়নাগুড়ি ব্লকের রামসাই গ্রাম পঞ্চায়েতের পানবাড়ি 55 মোড়ে মনীষী পঞ্চানন বর্মার মূর্তির পদতলে বুধবার রামসাই অঞ্চল যুগধর্ম সমিতির পক্ষ থেকে আয়োজিত হয় বিষ্ণু শান্তি হোমযজ্ঞ। কামতাপুরের স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও জীবন সিংহের সঙ্গে কেন্দ্রীয় সরকারের দ্রুত শান্তি চুক্তির দাবি জানিয়ে এই বিশেষ আয়োজন করা হয়। রীতিমতো শাস্ত্রীয় বিধি মেনে অনুষ্ঠানের যাবতীয় হোমযজ্ঞ সম্পন্ন হয়। 1008টি বেলপাতা অর্পণের মাধ্যমে শান্তির কামনায় প্রার্থনা অনুষ্ঠিত হয়। এদিনের যজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি রাজেশ্বর রায়, সম্পাদক উপেন রায় সহ সমিতির অন্যান্য কার্যকর্তারা। এই সমাবেত হয়েছেন কিসের বাদে? ধন্যবাদ। আজকার আমার মানি পূজারিগিলাক মোর আন্তরিক ভক্তি আরও ধন্যবাদ জানাই। আমি এবার হোমযজ্ঞ সম্বন্ধে 2-4 কথা কবার চাষ। আজকের এই হোমযজ্ঞ করার মূল উদ্দেশ্য হচ্ছে যে কেন্দ্রীয় সরকার দীর্ঘ দিন ধরিয়া আমার কেলো জীবন সিংহ যে মুক্তির আলোচনার জন্য যে ধরি রাখিছে যে শান্তির আলোচনা করিবে, কিন্তু সরকার আজি জীবন সিংহ নিয়া শান্তির আলোচনা না করিয়া কি মাধ্যমক ছলনার মাধ্যমক পলিটিক্যালের মাধ্যমত আমার জীবন সিংহ লুকিয়ে থাক বা ইয়াতে থাক যেগুলি থুইছে। তো ওই জন্য আমরা চান্দাছি যে ওপেনলি যদি যে কেলোগিলা বাড়ির সংসার নিয়ে বসবাস করেছে, সরকার যেইভাবে উমার শেল্টার দিল, উমার চাকরি দিল, উমার বাদে বহুত কিছু করিল। আমরা চাচ্ছি যে জীবন সিংহ যাতে এইভাবে উয়ার ঘরত দিয়া ওই সুখে শান্তিতে বসবাস করে, আর কামতাপুরের জনগণ যাতে শান্তি আর শান্তি শৃঙ্খলাতে নবার পারে। যে আজি 2000 সনত সরকার আজি ব্রাহ্মণ যেই হারে অত্যাচার করেছিল, আমরা চাই না যাতে কামতাপুরের জনগণের উপর আরও ওই রকম অত্যাচার শুরু হোক, আরও নির্যাতন হোক। তার বাদে আমরা আজি শান্তির বাদে হোমযজ্ঞ করিনি 1008টা বেলপাতা দিয়া। এই হোমযজ্ঞ যেইভাবে দাউ দাউ করে জ্বলেছে, আমার শান্তির যদি সরকার চেষ্টা না করে, আমরাও চান্দাসি যেইভাবে হোমযজ্ঞ দাউ দাউ করে জ্বলেছে, আমরা গোটা কামতাপুরবাসী এইভাবে দাউ দাউ করে জ্বলি উঠিয়ে আমরা আন্দোলন শুরু করব। মানে যদি তোমরা এই যে পৃথক রাজ্য যে একটা দাবি, সেই দাবি যদি না মানা হয়, তাহলে কি তোমরা এই আন্দোলন করবেন? হ্যাঁ, দাবি যদি না মানে সরকার, তাহলে আমার আন্দোলন আমরা করিমু আর করিয়ে যাচ্ছি। ডু অর ডাই গোটা কামতাপুরের জনগণ এই আন্দোলনের সম্মুখীন হওয়ার চাই। মানে পৃথক রাজ্য না হলে তোমার ডু অর ডাই আন্দোলন করবে? ডু অর ডাই আন্দোলন। তোমার নাম? সরোজিনী রায় অধিকারী। কেন আজ এই হোমযজ্ঞ করলেন? আজ আমরা এই হোমযজ্ঞ করলেই শান্তি কামনার জন্য। বহুদিন থেকে আমার জীবন সিং মোটামুটি 30-এরও বেশি বছর মানে জঙ্গলতে ছিল। কেন্দ্র সরকার ইয়া ধরি আনিয়া আসাম কোকড়াঝাড়ের অধি বলে শুনবাসী আমরা থুসে আজ পর্যন্ত কিন্তু আমার শান্তি শৃঙ্খলা আজ পর্যন্ত হয় নাই। মানে তোমার দাবিটা পূরণ হয় নাই? আমার দাবি আজ পর্যন্ত পূরণ হয় নাই। আমরা চাষি অবিলম্বে আমার যাতে দাবিটা পূরণ হয়। এই যে ভারত সরকার এতদিন থেকে যে ধরিয়া থুল 4 বছর হচ্ছে, আজ পর্যন্ত কিন্তু ভারত সরকার কোনো সাহারা দেয় নাই। না, শান্তি চুক্তি যে হয় নাই, শান্তি চুক্তি আজ পর্যন্ত হয় নাই। আচ্ছা, তোমরা কি চাচ্ছেন তাহলে? আমরা চাষি যে তাড়াতাড়ি আমার শান্তি চুক্তিটা যাতে হোক। আমার ঠিক আছে কিছুদিন আগে অনেক দাবি ছিল, সেই দাবিটা তো আজ পর্যন্ত পূরণ করে নাই, যাতে এটা তাড়াতাড়ি পূরণ হয়। তোমার নাম? আমার নাম ভূষণ রায়। যে যজ্ঞ অনুষ্ঠান করলেন মানে বিষ্ণু হোম নাকি? বিষ্ণু হোম। তো কিসের দাবিতে আমার কেন আজ এই হোম তোমার? এই বিষ্ণু হোমটা আমরা করিনি ঠাকুর পঞ্চানন মূর্তির পদতলত। এই বিষ্ণু হোমের
আমার শান্তি একমাত্র যজ্ঞের মাধ্যমে হয়। আর এই যজ্ঞের মাধ্যমে আদিকাল থেকে শান্তি স্থাপন হয়েছিল। তো আজই আমরা এটা কোনো যে শান্তিটা মানে শুরু করনি, তো এইটা শান্তিটা আমার বিষয়বস্তু হচ্ছে এই উত্তর পূর্ব ভারত, আমার উত্তরবঙ্গ বিশেষ করিয়া এক সময় খুব অশান্ত হয়েছিল। আর এই অশান্তর কারণে আমার এখানকার মানুষ সুখে শান্তিতে বাস করি পারে নাই, ঘুমিবার পারে নাই। বিনা দেশে আমার এখানকার মানুষ অনেক রকম হেনস্থা হয়েছিল। তো তার পরিপ্রেক্ষিতে আমার বর্তমান যে সরকার, আমার যেটা শক্তি সেটা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল, তাকে এই রাজ্য সরকার বিশেষভাবে অগ্রাধিকার দিয়া ইমা মূল স্রোতে ফিরিয়ে আনিয়া ইমা কিন্তু একটা জায়গা সেখানে সুখে শান্তিতে এলা বাস করেছে। তো সেই রকম ইমার যে মন যে একজন ছিল, আমরা খবরের মাধ্যমে শুনি পাই, সেই মূল যে ছিল তা নাকি এলাও আছে এবং ভারত সরকার তাকে নাকি শুরু করে। এই তোমার যে আজকের এই হোমযজ্ঞ কিসের বাদে আজ এই তোমার হোমযজ্ঞ করলেন, বিষ্ণু হোম করলেন? এই হোমযজ্ঞ আমরা করিনি এই শান্তি প্রতিষ্ঠার জন্য। তো এই আমার উত্তরবঙ্গ কামতাপুরের মাটি এক সময় অশান্ত হয়েছিল এবং ন্যায্য দাবি চাবার যায়া বিভিন্নভাবে হেনস্থা হয়ে আমার অশান্ত হয়ে গেছিল। তো এইটা অশান্ত হওয়ার পরে আমার বহু দমন পীড়ন হয়েছিল। তারপরে আমরা মূল স্রোতে ফিরিয়ে আসছিল সবাই, আমরা সুখের শান্তিতে বাস করে ধরছিনি। তো আমার যে ন্যায্য পাওনা সেটা কিন্তু আমার থাকিয়া গেল, এলা পর্যন্ত আমার পূরণ হয় নাই। তো ইয়ার যে মূল অভিযুক্ত যাই ছিল উহা যে আজি সরকারের হেফাজত আছে, আমরা খবরের মাধ্যমে শুনিবার পাই। তো এই আনার পরে 3 বছর নাকি হয়ে গেল। তারপরে সরকার যে উহার উপরে যে এলা আজি অবধি উহার যে বাড়ি হচ্ছে আমার উত্তরবঙ্গ কুমারগ্রাম, এটা কোনো এলা উহা গানা বাড়ি পৌঁছি পারে নাই, অজ্ঞাত কোন এক স্থানত আছে, তা আমরা ভিডিওর মাধ্যমে দেখা পাই, উহার আলাপ শুনি পাই। তো ভারত সরকার অবিলম্বে যাতে এটা বেবিচারি না করিয়া বা অত্যাচার না করিয়া উহাক মূল স্রোত দানুক, এই যে আমার প্রাক্তন কে এলো যেগুলো মূল স্রোতে আসছিল সেভাবে উহাকে আনিয়া শান্তি জীবনযাপন করুক উহা। আর আমার উত্তরবঙ্গের মানুষই আমারও যাতে দাবিটা আদিকাল থেকে আমরা করে এসেছি, আমারও যাতে দাবিটা পূরণ হয়, সেই জন্যে আমার যুগধর্ম সমিতির তরফ থাকিয়া ময়নাগুড়ি ব্লক শাখা আমরা এটা কোনো শান্তিযোগ্য একটা করনি, 1008টা আহুতি দিয়ে আমরা শান্তি কামনা করনি, সবার যেন শান্তি হয় এবং ভারত সরকারের জন্য শান্তির পক্ষে রায় দেয়। তোমার নাম? মোর নাম উপেন্দ্রনাথ রায়, যুবধর্ম যুবধর্ম